কি উনি যেমন জেহাদিদের দ্বারাই পশ্চিমবঙ্গকে কায়েম করেছে, আর জেহাদিদের দ্বারাই উনি ওনার গদি মসনদ কি করে টেকাবে ওটাই ওনার, আর তাছাড়া তো উপায় নেই। দেখুন সাধারণ মানুষ ওনার সঙ্গে নেই, সাধারণ মানুষ কি করে থাকতে পারে? উনি আজকে 2011 থেকে 2026 এই 15 বছরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, ধর্ষিত করেছেন। তা মানুষ আর সহ্য করছে না। মানুষ কিন্তু ঠিক করে নিয়েছে, এই যে আজকে বিজেপিকে তারা বেছে নিয়েছে যে পরিবর্তন আসবে, একমাত্র বিজেপিই পারে এই পশ্চিমবঙ্গের এই দুর্নীতিবাজ, এই ধর্ষক তৃণমূলের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে একমাত্র বিজেপি। আজকে বিজেপি এলে একমাত্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই জিহাদিদের হাত থেকে পরিত্রাণ পাবে। দেখুন আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে আজকে সিঙ্গুরকে শ্মশানে পরিণত করেছে। আজকে শ্রদ্ধেয় রতন টাটা উনি ব্যাড এমকে ছেড়ে গুড এম ধরেছিলেন। আজকে বাংলার মানুষের সুবিধার জন্য আজকে কিন্তু এই ন্যানো কারখানা খুলবার চিন্তা করেছিল। আজকে যদি ন্যানো কারখানা করতে পারতো, আজকে বাংলার এই যে সাধারণ মানুষ যে পরিযায়ী হয়ে আজকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, তার হাত থেকে বাংলার মানুষ বাঁচতে পারতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কিন্তু কোনোভাবে স্বস্তি দিল না, পরিত্রাণ দিল না। আজকে ন্যানো কারখানাকে তুলে নিল। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী আজকে জেহাদিদের দিয়ে আজকে উনি কি করতে গিয়েছেন? আজকে সিঙ্গুরে কেন গিয়েছেন? ওনার কি উদ্দেশ্য? উনি কি করেছেন? আজকে সিঙ্গুরের মানুষ সেখানে হাহাকার করছে, ওনারা কাঁদছেন। আজকে তারা চেয়েছিল যে আজকে এই জমি দিয়ে আজকে পশ্চিমবঙ্গের সাধারণ আজকে ছেলে মেয়েদের আজকে কিছু কর্মসংস্থান হতে পারতো। কিন্তু আরে মুখ্যমন্ত্রী তো কোনোদিনও আজকে উনি কোনো ভালো কাজে ওনার কোনোদিনও কোনো সম্মতি ছিল না, আজও নেই, আর ভবিষ্যতেও থাকবে না। আর মানুষ তাই সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে এই বাংলার মুখ্যমন্ত্রী, এই জেহাদি মুখ্যমন্ত্রী, তাকে কিন্তু উৎখাত করবেই। উনি কি জানেন কি? উনি সরকার আর ওই আরাবুলদের দিয়ে উনি বোমা শিল্প করতে পারেন। তা উনি কি চাইছেন আজকে সিঙ্গুরে গিয়ে বোমা শিল্প করবেন? নিশ্চয়। ওনার শিল্প কোথায়? শিল্প কি শিল্প? তাহলে তো আমরা 2011 থেকে 2026 আমরা দেখতে পেতাম। আজকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে আজকে 2011 থেকে 2026 পর্যন্ত ছোট বড় মাঝারি কোনো শিল্প পশ্চিমবঙ্গ আসেনি। ওনার শিল্প ওই বোমা শিল্প। আজকে সরকার, আরাবুল, কাইজার, মোদাস্সার, এই তো ওনার সঙ্গী। এই সঙ্গীদের নিয়েই তো ওনার পরিবার, উনি তাতেই সমৃদ্ধ হয়েছেন। তো মানুষ এর থেকে পরিত্রাণ চাইবে না? আপনারা বলুন। মানুষ পরিত্রাণ চাইছে। পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই পরিবর্তনশীল সংকল্প সভা আজকে মানুষের ডাকে মানুষ চাইছে। 2011 আগে যে পরিবর্তন চেয়েছিল, এখন আবার 2000 পরে মানুষ যে এই যে হারমাতদের দেখছে, তাদের হাত থেকে মুক্তি পেতে এই যে মানুষ চাইছে পরিবর্তনের। আর এই পশ্চিমবঙ্গে আজকে যদি ডবল ইঞ্জিন সরকার, মোদী সরকার আসে, আজকে পশ্চিমবঙ্গের শিল্প আসবে, শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাবে, তাদেরকে আর গুজরাট যেতে হবে না, তাদেরকে আর ব্যাঙ্গালোর যেতে হবে না, যে যার নিজের রাজ্যে সে থাকতে পারবে। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বুঝেছেন বাংলার মানুষের এই যে পশ্চিমবাংলা, আজকে আমরা বলি আজকে রবীন্দ্রনাথের বাংলা, আজকে শরৎচন্দ্রের বাংলা, বিবেকানন্দের বাংলা, এটা কিন্তু অনুভব করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।